শত্রুকে কখনো কিন্তু কমজোর ভাবতে নেই। এটা একটা প্রবাদ বাক্য বা কথার কথা কিন্তু আছে যে তুমি যখন কোনো রকম কোনো খেলায় নামছো তখন কিন্তু তোমার বিপরীত পক্ষকে কখনো তুমি দুর্বল ভেবো না, যে তুমি এই বিষয় নিয়ে অনেক দিন চর্চা করেছো, তুমি এই বিষয় নিয়ে সবসময় পারদর্শী, তার মানে তুমিই কিন্তু জিতবে। সবসময় কিন্তু নিজের কাজের উপর একটা ফোকাস এবং গুরুত্ব এবং সেই কাজটা নিয়ে যে আমি আদার সমস্ত কাজেও জয়লাভ করেছি, মানে এই কাজটাতেও যে বা এই খেলাটাতেও যে আমি জয়লাভ করব, এরকম একটা চিন্তাধারা অবভিয়াসলি রাখবে, কারণ পজিটিভ চিন্তাধারা তো রাখতেই হবে, তাই না? কিন্তু তার পাশাপাশি আমি এই খেলাটায় হেরেও যেতে পারি, আমি এই খেলাটায় উত্তীর্ণ নাও হতে পারি, এই একটা ভাবনাও কিন্তু কোনো না কোনো জায়গায় রাখা উচিত। কেন আমি এমন কথা দিয়ে ভিডিওটা শুরু করলাম, তোমরা পুরো ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবে। তো বন্ধুরা, কালকে রাতের পর থেকে আমি আজকে সকাল থেকে কোনো ভিডিও তোমাদের সামনে দিতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। তাই আমি আমার বন্ধুদেরকে বলবো পুরো ভিডিওটা নো স্কিপ করে তোমরা দেখো। অনেক কিছু তথ্য আশা করছি তোমাদের কাছে আমি এই ভিডিওতে তুলে ধরতে পারবো। ভিডিওর মেন প্রসঙ্গে যাওয়ার আগে কয়েকটা কথা না বললেই নয়। ছোট ক্রিয়েটার তো সবার কাছে ভিডিও পৌঁছায় না, যেই কারণে সবাই যা নয় তাই করে কমেন্টস কিন্তু করে যেতে পারে। ভিডিও দেখতে তারা পারে না, অথচ কমেন্টস করতে পারে। আচ্ছা তোমরা বলো তো, ছোট ক্রিয়েটার তো কি হয়েছে? আমি যে কথাগুলো বলছি সেই কথা, নেগেটিভ ভিউয়ার্সদের কথা আমি এখানে বাদ দিচ্ছি। আমার যেই সমস্ত পজিটিভ ভিউয়ার্স আছে বা যারা সত্যিই অরিজিনাল তথ্যটা জানতে চায়, তাদের কাছে আমার এই প্রশ্নটা রইল, পারলে প্লিজ কমেন্টস করে অ্যান্সারটা দিও যে আমি তোমাদের সামনে যে যে কথাগুলো তুলে ধরছি একটাও কি মিথ্যা? ছোট ক্রিয়েটার, সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে এই 3400, তার জন্য আমার কোনো ভিডিওতে বলার কোনো রাইট নেই, কোনো ক্ষমতা নেই, আমার আইডির কোনো জোর নেই। শুধুমাত্র কি একটা মানুষের বিচার তার আইডি সাবস্ক্রাইবার সংখ্যা দিয়ে হবে? একটা ছোট আইডি কি কখনো ইনফরমেশন দিতে পারে না? আচ্ছা কে একবারে প্রথম দিনই আইডি খুলে একদম 1 লাখের সাবস্ক্রাইবার করে নেয় বলো তো বন্ধুরা? প্রত্যেকে তো আস্তে 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 ওঠে না। তো আমাকে কালকে একজন কমেন্টস করেছে, ভারী তো 485 সাবস্ক্রাইবার, 485 ভিডিও, আর তার মধ্যে 3400 সাবস্ক্রাইবার, তার মধ্যে আবার সমালোচনামূলক ভিডিও, এরকম ভাবে খিল্লি উড়াচ্ছে অনেকেই। তো ঠিক আছে, তাতে কি হয়েছে? আমার আগেও কিন্তু একটা আইডি ছিল ট্যাগ পাইল, এমনকি এখনো সেটাতে আছে। আমি সেটাতে কন্ট্রোভার্সি ভিডিও দিই না, ডেইলি ব্লগ ভিডিও দিই, এবং তাতে আমার অনেক সাবস্ক্রাইবার ছিল। যেহেতু আমি কন্ট্রোভার্সি ভিডিও ওখানে দিই না, আমার সাবস্ক্রাইবার ওখান থেকে অনেক কমে যাচ্ছে। কেন কমছে বলো তো? যারা এখানে ভাষণগুলো মারতে আসো যে সমালোচনামূলক ভিডিও করছো, ডেইলি ব্লগ করো, অনেকটা গ্রোথ পাবে, ওটা আমার একটা ডেইলি ব্লগ আইডি করে নিয়েছি। ওখানে আমার কন্ট্রোভার্সি যখন করতাম অনেক সাবস্ক্রাইবার ছিল, সেখান থেকে 9 করে 1500 সাবস্ক্রাইবার কমে গেছে যখন থেকে ওই আইডিটাকে আমি ডেইলি ব্লগ আইডিতে ট্রান্সফার করেছি। কেন? মানুষ যদি এত ডেইলি ব্লগ আইডি দেখতে পছন্দ করে, তাহলে সাবস্ক্রাইবার গুলো কেন কমে যাচ্ছে? আর এই পাইলস ফ্যামিলি তো আমার রিসেন্ট শুরু করেছি না, 6-7 মাস বা 7 মাস এরকম ভাবে শুরু করেছি। তো তাতে আমি যেটুকুনি সাবস্ক্রাইবার গেন করতে পেরেছি, আমার তাই নিয়ে কোনো দুঃখ নেই। আমার এইটুখানি ভালোবাসা, ভালো লাগে যে আমার 3000-এর আইডিতেও কিন্তু 7000 ভিউজ হয়, মানে আমার ভিডিওটা ভালো লাগে, তাই কিন্তু সেই মানুষগুলো আমার ভিডিওটাকে দেখছে। হ্যাঁ, প্রতিনিয়ত হয় না, মাঝে সাঝে হয়। কিন্তু আমি একটা কথাই আমার এই ভিডিওতে বলতে চাই, প্লিজ যারা তোমরা ভিডিওগুলো দেখো সাবস্ক্রাইব করো, কারণ অনেকের মনে এইরকম একটা চিন্তাধারা আছে, এ ছোট একটা ক্রিয়েটার, এর সাবস্ক্রাইবার সংখ্যা মাত্র 3000, এর কাছ থেকে কখনো সঠিক ইনফরমেশন পেতে পারি না আমরা, এ তো আবোল তাবোল বকে। তাই যারা ভিডিও দেখছো, যারা আমাকে ভালোবাসো, তারা প্লিজ আইডিটার পাশে থেকে সাবস্ক্রাইব করো, কারণ তবেই তোমাদের সামনে হয়তো নিত্য নতুন তথ্যগুলো নিয়ে এলে আরো মানুষের সামনে পৌঁছাতে পারবে। তো অনেক কথা বলে দিলাম। কালকের এই কমেন্টসটা অনেকেই করছে, ছোট ক্রিয়েটার সাবস্ক্রাইবার সংখ্যা কম। তো কি হয়েছে রে বাবা? ইনফরমেশন গুলো কি আমি ভুল দিচ্ছি? এই যে মাদার্স আর্টের কথাটা আমি কি ভুল দিয়েছি? সন্দীপদার বাবা মার নামে যে একটা বাচ্চা পাচার কাণ্ডের মামলা করা হয়েছে, হ্যাঁ, এটা নিয়ে অনেকের মনে একটা ডাউট আছে, আদেও আমি এটা সঠিক ইনফরমেশন দিয়েছি কিনা অনেকের মনে ডাউট আছে। আমি সেদিনকেও বলেছি, আজকেও বলছি, দরকার পড়লে আমি প্রমাণ দেখিয়ে দেবো, 100% গ্যারেন্টি দিয়ে আমি বলছি যে হ্যাঁ, সেই মামলা করা হয়েছে। এখনো পর্যন্ত সেই মামলার কপি বেরোয়নি, কিন্তু সেখান থেকে কিন্তু আমরা জানতে পেরে গেছি এবং খুব ভালো জায়গা থেকেই জানতে পেরেছি, তাই তোমাদের সামনে কিন্তু খবরটা আমি দিয়েছি। এখানে কিন্তু কোনো সন্দেহ কোনো কারণ নেই বা সন্দেহের কোনো জায়গা নেই। তারপরেও কিছু মানুষ সাবস্ক্রাইবার নিয়ে উঠে পড়ে বসেছে যে আমার সাবস্ক্রাইবার সংখ্যা এত কম। প্রত্যেকটা ভিডিওতে এই এক কমেন্টস আসছে। তাই যারা আমাকে ভালোবেসে অন্তত ভিডিওটা দেখছো, তারা অন্তত একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো চলে আসি এবার ভিডিওর মেন প্রসঙ্গে। আমি তোমাদেরকে কালকে বলেছিলাম, এমনকি পরশুদিনই বলে দিয়েছিলাম যে গামলারা
ঠিক কোথায় গিয়েছিল, মাদারসাটে খাওয়া দাওয়া হ্যান ত্যান, তাদের সাথে কতজন ছিল, খুব সুন্দরভাবে কিন্তু তোমাদের সামনে আমি বুঝিয়ে বলে দিয়েছিলাম। কালকে আমি তোমাদের সামনে এটাও জানিয়ে দিয়েছিলাম যে ওরা কিন্তু বাতকুল্লা যায়নি, ওরা গিয়েছিল কৃষ্ণনগর এবং কোনো হাবলি ডাবলির সাথে দেখা করতে। এবং ওখানে যারা বলেছিলে যে ফোগলা ওখানে ছিল, আমি সেখানে বলেছিলাম যে না, আমি যেই সময় ওদেরকে মানে যেই সময় আমার কাছে খবর পৌঁছেছিল সেই সময় আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ফোগলা উপস্থিত ছিল না। তবে হ্যাঁ, আমি কালকের ভিডিওতে বলেছি যে ভয়েস ওভার শুনে বা এদিক ওদিক থেকে মনে হলো বকদাদাও থাকতে পারে। তবে এই মুহূর্তে আমি বলছি যে না, ওখানে বকদাদাও কিন্তু উপস্থিত ছিল না। হ্যাঁ, পরবর্তী সময়ে ওরা আসার পর গোল টেবিল হয়ে, বৈঠক হয়ে, বা উনি যদি অন্য কোনো ওয়ে ধরে গিয়ে অন্য কোনো ভাবে অন্য কোনো দিক দিয়ে গিয়ে যদি ওদের সাথে একসাথে মিলে মিট আপ করে, সেটা তো আর বলতে পারবো না। কিন্তু যতদূর খবর পাচ্ছি যে ওই বকদাদা কিন্তু গামলাদের সাথে কিন্তু ছিল না বন্ধুরা। এইবার তাহলে কে ছিল? তোমাদের মনের মধ্যে এই প্রশ্নটা কালকেও ছিল, সেখানে আমি একটা আন্দাজ সহকারে বলেছিলাম, কারণ কালকের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি জানি না বকদাদা ওখানে আছে কিনা, আমি জানি না। তবে হ্যাঁ, গলার ভয়েস বা কে থাকতে পারে এদের এই বিষয়গুলোর মধ্যে, আর কে থাকতে পারে বকদাদা ছাড়া, তো কাছে পিঠের মধ্যে। তখন আমি আন্দাজবশত তোমাদের সামনে কিন্তু বলেছিলাম, আর এটা যে আমি আন্দাজবশত বলছি সেটার কালকের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে বলেও দিয়েছিলাম, জানিয়েও দিয়েছিলাম যে এটা আমি আন্দাজ করে বলছি যে বকদাদা থাকতেও পারে। কিন্তু এখন এই মুহূর্তে আমি শিওর হয়ে তোমাদের সামনে বলছি যে ওখানে না ছিল ফোগলা আর ওখানে না ছিল এই বকদাদা। এবার অন্য কোনো ওয়ে ধরে অন্য কোনো রকম ভাবে যদি বকদাদা ওদের সাথে গিয়ে একটা গোল টেবিল বৈঠকে জয়েন্ট হয়, মিট আপ করে, সেখানটায় আমি তোমাদের সামনে কিন্তু কিছু বলতে পারবো না, কারণ অনেক কিছু কিন্তু হচ্ছে যেটা হয়তো এখনো অনেকের চোখের মানে নাগালে আসেনি, এমনকি হয়তো সন্দীপদার চোখের নাগালেও আসেনি, এমনকি হয়তো আমাদের সঙ্গীতা ম্যাডামের চোখেও হয়তো আসেনি বা কান অব্দি পৌঁছায়নি, এমন অনেক কিছু ঘটনা কিন্তু বন্ধুরা ঘটছে। এবার দেখো, সঙ্গীতা ম্যাডামের কানে পৌঁছায়নি অথচ আমি জেনে যাচ্ছি, এটা নিয়ে অনেকে অনেক কিছু ঢোল ফাটাতে পারো, কারণ 3000-এর একটা আইডি, এত খবর আমি কোথা থেকে জানছি, ধৌর এত পাগলের প্রলাপ বকছে, এইভাবে অনেকেই উড়িয়ে দিতে পারে। তো সেখানে উড়াবে যারা উড়িয়ে দাও, কিন্তু আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি কোথাও কিন্তু একদম ভুল ইনফরমেশন নয়, সেটা আমি নিজের কাছে নিজে একদম ঠিক জায়গায় আছি। কারণ কি, ম্যাডাম কিন্তু শুধুমাত্র সন্দীপদার কেসটাই দেখছে না, বা ম্যাডাম কিন্তু শুধুমাত্র এই ওয়াইটির জগৎটাতেই কিন্তু নেই, তিনি আদার্স অনেক জায়গায় অনেক রকম কাজ নিয়ে ব্যস্ত আছে। তাই হয়তো এমন একটা দিন এই ম্যাডাম অন্য কোনো একটা কাজ নিয়ে ব্যস্ত আছে, সেই দিনটাতেই অন্য এই তরফের কিছু কাজ হাসিল করা হয়ে যাচ্ছে এবং সেই খবরটা কারো কাছে পৌঁছাচ্ছে না। হতেই পারে, না হওয়ার কিন্তু কোনো কারণ নেই। ওই যে প্রথমে আমি কথাটা বললাম যে শত্রুকেও কিন্তু কখনো দুর্বল ভাবতে নেই, কারণ কি সব খেলায় জিতেছি মানেও যে আমি এই খেলাটাতেও জিতবো, এরকম ভাবধারা যেমন খেলার আগে নিয়ে নামাটা উচিত, কিন্তু যখন তৈরি হচ্ছি তখন কিন্তু সেইটা মনের মধ্যে রাখলে হবে না যে আমি প্রত্যেকটা খেলায় জিতেছি, এই খেলাতেও আমি না প্র্যাকটিস করলেও জিতে যাব না। প্র্যাকটিস তোমাকে করতেই হবে, এটা তোমাকে মনে রাখতেই হবে যে কোনো কিছুই কিন্তু প্র্যাকটিস ছাড়া তুমি জয়লাভ করতে পারবে না। এবার চলে আসছি যে এই যে গামলারা গিয়েছিল ওখানে কিন্তু যতদূর আমি জানতে পারছি যে নর্থ 24 পরগনার কোনো এক চাইল্ড কমিশনের কোনো এক সংস্থার সাথে যুক্ত এমন কিছু মানুষ কিন্তু ওই গামলার সাথে সেই দিনকে ওখানে গিয়েছিল, মানে কৃষ্ণনগর গিয়েছিল, এবং শুধুমাত্র ওখানে ওই একটা গাড়ি যায়নি, যে গাড়িটায় গামলারা ছিল ওটাতে তো গামলারা ছিলই, এবং এছাড়া আরও একটা কিন্তু গাড়ি গেছে। দেখো, গাড়ির বিষয়টা আমি জানতাম, কালকের ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম যে ওটা কার গাড়ি ছিল, হ্যাঁ কি হ্যান ত্যান অনেক কিছু আমি হিংস দিয়েছি। কি জানো তো, দেখো ছোট ক্রিয়েটার তো, দেখো টেকপাইল আইডিটা সামান্য একটা কারণের জন্য আমি হারিয়েছি বলবো না, আছে, কিন্তু আমি ওটাতে ব্লগ ভিডিও দিতে বাধ্য হয়েছি। আজকে আমি যদি এই ভিডিওগুলোই আমার টেকপাইল আইডিতে দিতাম না, আমার টেকপাইলের সাবস্ক্রাইবার সংখ্যা আরও বেড়ে যেত এবং ভিউজ আমার মিনিমাম 10-12 হাজারের কাছাকাছি পৌঁছে যেত প্রতিটা ভিডিওতে। কিন্তু যেহেতু আমি ওই আইডিটায় ভিডিও দিই না, এটা আমার নতুন আইডি, তাই সবাই এই আইডিটা চেনে না, জানে না, সাবস্ক্রাইবও করে না, এই ভিডিওগুলো তাদের কাছে পৌঁছাচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বন্ধুরা তোমার আমি এই আইডিতে যখন কিছু কথা বলি না, অনেকটা ভেবেচিন্তে বলি, কারণ ওই আইডিটায় সামান্য একটা কারণের জন্য কিন্তু আমার ওই আইডিটা নষ্ট হয়ে যেতে বসেছিল। তাই এই আইডিতে যখন আমি কোনো কথা বলি অনেকটা ভেবেচিন্তে বলি। আমি দেখেছি যে আমি সেই কথাটা বলছি না ভয়ে, যে আমার অন্য কোনো কিছু ভয় কিন্তু নয়, আমার আইডিটা নিয়ে ভয়, যে এটা আমি বলবো না, এটা বললে যদি আমার আইডির ক্ষেত্রে কোনো রকম কোনো কিছু হয় এরকম বলি না। ওই জন্য দেখবে আমি এই জিনিসটা আমি কখনো নাম নিই না, কারণ আমার মনে আছে আমি একটা গরমকালে ঘামাচি হলে যে জিনিসগুলো আমরা দিই না, ওই জিনিসটার একটা আমি নাম নিয়েছিলাম, সেখানেও আমার সেই ভিডিওটাকে ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হয়েছিল। কেন বাবা আমি জানি না,
তবে আমাকে প্রবলেম হিসেবে ওই জিনিসটার নাম আমি ইউজ করছি সেটাই দেখানো হয়েছিল। আমি জানি না কেন সেই বিষয়টার সাথে আমার আইডির কি সম্পর্ক ছিল, সেটা তো আমি এমনি বলেছিলাম। তো সেখানে গাড়ি নিয়ে কিন্তু আমি একটা কালকে তোমাদের সামনে কথা বলেছিলাম, কারণ এটা আমি জেনেছিলাম যে হ্যাঁ ওখানে দুটো গাড়ি গিয়েছিল, কিন্তু আমি এটা জানতাম না যে ওই দুটো গাড়িতে ঠিক কারা কারা যাতায়াত করছিল। তারপর জানতে পারলাম যে ওটা কোনো এক চাইল্ড কমিশনের মানুষজন কিন্তু ওই গাড়িতে করে, মানে আদার্স যে একটা গাড়ি ছিল সেখানে নর্থ 24 পরগনার চাইল্ড কমিশন, চাইল্ড সংস্থা, এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু অনেক মানুষজন, মানে মিনিমাম 8 জন ছিল ওখানে। এদের গাড়িতে 5 জন আর ওই গাড়িতে মনে হয় 4 জন এরকম ছিল। তারা সবাই মিলে কিন্তু কৃষ্ণনগর গিয়েছিল, এমনকি হাবলি ডাবলির সাথে দেখা করেছে, একটা গোল টেবিল হয়েছে, তাদের মধ্যে একটা বৈঠক হয়েছে এবং তারপর তারা ওখান থেকে কিন্তু আরো একটা জায়গায় গিয়েছিল বন্ধুরা, যেটা কিনা হচ্ছে রানাঘাট। তোমরা কিন্তু গামলার ভিডিওতেই শুনেছো যে তারা কিন্তু আরো একটা জায়গায় গিয়েছিল, সেখানে গিয়ে অনেক কিছু আলাপ আলোচনা হয়েছে। তারপর সেই বিষয় নিয়ে তারা শুধুমাত্র এটুখানি আমি তোমাদের বলতে চাইছি যে সেখানে শুধুমাত্র যারা উপস্থিত ছিল তারাই কিন্তু যে ওই আলোচনার মধ্যে যুক্ত ছিল এরকম কিন্তু নয়। এমন অনেক মানুষ আছেন যারা কিনা ওই আলোচনার মধ্যে যুক্ত ছিল কিন্তু ওই জায়গায় উপস্থিত ছিল না। বুঝতে পারছো আশা করছি আমি কি বলতে চাইছি, যে উপস্থিত হয়তো 8 থেকে 9 জন ওখানে ছিল, কারণ কি গামলাদের গাড়িটাই গামলার মা এবং পিঙ্ক শার্ট পরা ওই ভদ্রলোক এবং ড্রাইভার দাদা 4 জন এবং আরেকজন এই পাশে বসেছিলেন, মোট তাহলে 5 জন। আর ওই গাড়িতেও এইরকম 3-4 জন বন্ধুরা ছিল, 3 জন হয়তো ছিল। তো সেখান থেকে মোট কিন্তু 8 জন ছিল, কিন্তু 8 জনই যে শুধুমাত্র সেই আলোচনার বিষয়বস্তুর মধ্যে ছিল তা নয়। এরকম অনেক মানুষ ছিল যারা কিনা সেই জায়গায় উপস্থিত হতে পারেনি, উপস্থিত না থেকেও কিন্তু সেই আলোচনার মধ্যে উপস্থিত ছিল। বুঝতেই পারছো, এইবার ফোন মারফত বা অন্যরকম কোনো যোগাযোগ মাধ্যম ধরে কিন্তু ওখানে উপস্থিত ছিল বন্ধুরা। তো মেন বিষয় হচ্ছে এই যে এত কিছু হচ্ছে, এই যে তারা যাচ্ছে, এই যে আলাপ আলোচনা হচ্ছে, এই বিষয়টাকে সত্যি কথা বলতে অনেকেই কিন্তু অনেকটা হালকাভাবে নিয়েছে বা আগেও নিয়েছিল, কিন্তু কোথাও না কোথাও আমি অন্তত আমার ভিডিওতে এইটুকুনি বলতে চাই যে বিষয়টা কিন্তু এতটাও আর হালকা নেই, এতটাও কিন্তু আর হালকা নেই। কারণ কি দেখো, কোথাও না কোথাও এই যে বারংবার আমরা একটা কথা বলি যে কোনো রকম কোনো কাস্টাডি ফাইল করা হয়নি, আর এখন যেহেতু ছোট্ট কিষাণুকে নিতে গেলে আইন ছাড়া কিষাণুকে কোনো মতেই কিন্তু নেওয়া সম্ভব নয়। একদম সঠিক কথা, যে যেহেতু বিষয়টা অনেক দিনের লেন্থি একটা প্রসেস হয়ে গেছে, এখানে কিন্তু আইন ছাড়া কোনো মতেই কিষাণুকে নেওয়া সম্ভব নয়। কিন্তু কি জানো তো, ওই যে একটা কথা আছে না, আইন যেমন আছে আইনের তেমনি ফাঁকও আছে। এই কথাগুলো বলছি, প্লিজ কেউ কিছু মাইন্ড করো না, কারণ বলতে হয়, যেটা হচ্ছে সেটা নিয়ে রেখে শুকে কিছু তো বলবো ভাই, কিছু তো বলবো, তাই না? জানি সবকিছু আমি তোমাদের সামনে উজাড় করে এখানে বলতে পারবো না। আমি একই ছোট একটা আইডি, তার মধ্যে যদি সমস্ত কিছু উজাড় করে বলে দিই, জানি না ধুস করে আবার আমার আইডিটাকে কি করে দেয়। তো সেখান থেকে দাঁড়িয়ে তোমার কিছু তো একটা হচ্ছে বন্ধুরা, যেই জিনিসটা কিন্তু হওয়ার কথা ছিল না সেটা কিন্তু হচ্ছে, এবং সেই আঁচটা সন্দীপদার দিকে কতটা এক তীব্র বেগে যেতে চলেছে সেটা আশা করছি তোমরা যারা সন্দীপদাকে ভালোবাসো বা যারা এই সমস্ত বিষয়ে একটু ইনফরমেশন জানো তারা হয়তো একটু হলেও কিন্তু জানতে পারবে। আচ্ছা গামলা যে কালকে গেল, শুধুমাত্র ওদের গাড়িটাই দেখানো হলো, আর যে আর একটা গাড়ি গেছে সেটা গামলা আমাদের সাথে কেন শেয়ার করলো না? কেনই বা গামলা যখন রেস্টুরেন্টে খেতে ঢুকলো তখন সেটা, মানে মাদারসাটে যখন খেতে ঢুকলো তখনও কেন বললো না? কোনো অংশে কেন আর যে আর একটা গাড়ি তাদের সাথে গিয়েছিল সেটা কি কোনো অংশ তার ভিডিওতে বলেছে? কোনো অংশে বলেনি। তো তার মানে বুঝে নাও কিছু একটা বিষয় আছে, এবং অনেকেই আছে যারা পর্দার আড়ালে থেকে কিন্তু খেলতে ভালোবাসে। তো সেখান থেকে দাঁড়িয়ে যে পিঙ্ক শার্ট পরা লোকটি ছিলেন উনি কিন্তু আরেকজন যে সামনে সিটে বসেছিল দেখায়নি, উনি কিন্তু হচ্ছেন এই যে বসিরহাটের যে লিগাল টিম গামলার হয়ে লড়ছে তাদের মধ্যেই থেকে কিন্তু ওই 2 জন মানুষ ওখানে উপস্থিত ছিলেন, এবং ড্রাইভার দাদা ছিলেন, তোমরা দেখতেই পেয়েছো। এবং আরেকটা গাড়িতে যারা ছিল তারাও কিন্তু চাইল্ড কমিশনের নর্থ 24 পরগনা থেকে আসা চাইল্ড কমিশনের কিছু মানুষ ওখানে উপস্থিত ছিলেন বন্ধুরা। তো এই তো গেল কালকের ভিডিওটার ইনফরমেশন, এবং এটা কিন্তু একদম একটা সঠিক ইনফরমেশন আশা করছি তোমাদের সামনে আজকে দিতে পারলাম। এবার চলে আসি, প্রথমে তোমাদের সামনে যেই কথাটা বললাম যে শত্রুকে নিয়ে যে কথাটা বললাম সেই কথাটা নিয়ে এবার চলে আসি যে এমন কিছু মানুষ আছে যারা কিন্তু এই বিষয়টার সাথে যুক্ত আছে। তাদের মধ্যে কিছু মানুষকে তো আমরা চিনি, যেমন দূর জায়গা থেকে মানে মদতকারী কিছু মানুষ আছে, এবং আরেকজন আছে, মানে আর কিছু মানুষ আছে ভিউয়ার্সদের মধ্যে পড়ে
হ্যাঁ সেই ভিউয়ার্সকে হয়তো আমরা একটু হলেও চিনি বা জানি আমি কার কথা বলতে চাইছি, আশা করছি আমার ভিউয়ার্সরা বুঝতে পারছো। তো সেখান থেকে দাঁড়িয়ে তারা আছে, এছাড়াও কিন্তু বন্ধুরা তোমরা হয়তো তাদেরকে চেনেও না, তাদেরকে জানোও না, এমনকি হয়তো ম্যাডাম বা দীপদা মানে সন্দীপদা এরাও কিন্তু জানে না এই মানুষগুলো দূর থেকে কিভাবে এই গামলাকে সাপোর্ট করছে, এগুলো হয়তো এরা জানেও না। তার মধ্যে হয়তো কোনো সংবাদ মাধ্যমের মানুষ থাকতে পারে, প্রশাসনের কোনো মানুষ থাকতে পারে, বা কোনো রকম কোনো আইনের মানুষ থাকতে পারে, যেমন উকিল, লয়ার, এবং তারা কিন্তু যথেষ্ট উচ্চপদস্থ মানুষ। এইবার তোমরা আমাকে কমেন্টস করতেই পারো যে তুমি এত কথা কোথা থেকে জানছো। দেখো এই বিষয়টা আমাকে এক দিদিভাই আমাকে একটা কথা কালকে রাতে শেয়ার করলো, সেখান থেকে আমি তোমাদেরকে বলছি, এছাড়া আর কিছুই কিন্তু নয়। যে এইরকম কিছু একটা কিন্তু গ্যাং তৈরি হয়েছে, যেই গ্যাংয়ে এইরকম মানুষেরা মানে শুধুমাত্র তাদের আইডি বা অন্যরকম একটা প্রচেষ্টা আছে, যেই প্রচেষ্টার মধ্যে তারা কিন্তু সন্দীপদা এবং এই সন্দীপদার তরফে যে সমস্ত মানুষগুলো আছে ভিডিও করছে, এমনকি এই যে সঙ্গীতা ম্যাডাম সবাইকে কিন্তু সবাইকার চোখের সামনে দিয়ে এমন কিছু করবে যেটা আমরা মানে কি বলবো ঘুণাক্ষরেও আন্দাজ করতে পারবো না, এমন কিছু কিন্তু চক্রান্ত চলছে বন্ধুরা। তো সেখানে আমি সন্দীপদাকে একটাই কথা বলতে চাইবো যে দেখো, শত্রুকেও কখনো তোমরা এতটা দুর্বল ভেবে মনে করো না। কারণ কি দুর্বল কি সবল সেটা তো পরবর্তী বিষয়, কিন্তু তোমাদের যেই জায়গাগুলো করণীয় তোমরা করতে থাকো। হ্যাঁ, অনেকেই আমার এই কথাটা শুনে ভাববে হয়তো যে তাহলে সন্দীপদাকে কিছু করছে না, না অনেক কিছু করেছে, অনেক কিছু করছে। তোমরা হয়তো অনেক ভিডিওর মধ্যে সন্দীপদাকে বাইরে বেরোতে দেখেছো যে তার একটা এমার্জেন্সি কাজের জন্য যাচ্ছে, কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু তোমরা কিছুই জানতে পারোনি যে সে কোথায় গেছে, কি কারণে গেছে। তো সে তো এমনি কোথাও মানে এমনি তো ঘুরতে যাওয়ার কোনো ছেলে নয়। তোমাদের এতদিনে আশা করছি এইটা তার ভিডিও দেখে বোঝা হয়ে গেছে যে সে কোনো স্পেশাল কারণ ছাড়া কোনো রকম কোনো মানে জায়গায় সে কিন্তু যায় না। তো সেখানে সে যে কদিন বেরিয়েছিল আমাদের সামনে বলেছিল যে অমুক জায়গায় দরকার আছে, কিন্তু কি দরকার সেটা আমাদের সামনে ভিডিওতে বলেনি। তাই অনেক কিছু করেছে, তোমরা জাস্ট ওয়েট করো এবং দেখতে থাকো, অনেক কিছু তোমরা জানতে পারবে। তবে আমি এটুকুনি বলতে চাইছি ম্যাডামকে প্লিজ একটু আপনি আরও একটু এই বিষয়টার উপর গুরুত্ব দিন। কারণ কি না আমি জানি যে ম্যাডাম হয়তো বলবেন যে না একদম সবকিছু ওকে আছে, কেউ কিচ্ছু করতে পারবে না ছোট্ট কিষাণু বা সন্দীপদার, সেটা আমরা জানি। তবুও বলবো যে নতুন করে যে জিনিসটা তৈরি হয়েছে সেই খবরটা কি আপনার কান অবধি পৌঁছেছে? মানে আপনার কান অবধি পৌঁছে দেওয়ার যে মাধ্যমগুলো তাদের কাছে খবরটা পৌঁছেছে যে নতুন কিছু একটা গ্যাং তৈরি হয়েছে? কারণ দেখো আমরা তো ছোট ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের কথাগুলোকে সেইভাবে কেউ হয়তো পাত্তা দেয় না, তাই না? তো সেখান থেকে আমি বলতে চাই আমার কোনো ভিউয়ার্স যদি এই সমস্ত কথাবার্তাগুলো যেই জায়গা মতো যাওয়ার সেই জায়গা মতো জায়গায় যদি পৌঁছে দেয় তাহলে কিন্তু জিনিসটা আরো ভালো হয়, তাহলে আরো স্ট্রংলি ভাবে জিনিসগুলো হয়তো ম্যাডাম বা সন্দীপদা জিনিসগুলো নিতে পারে। এইবার অনেকে বলতে পারো এরা যে এত কিছু করছে, এত এদের বার বেড়েছে, তাহলে সন্দীপদা কেন ওই সমস্ত ভিডিও কলিং, ওই সমস্ত স্ক্রিনশট, ওই সমস্ত চ্যাটিং কেন রিভিল করছে না? কারণ ওগুলো রিভিল করলে তো কেল্লা ফত হয়ে যায়। দেখো ওইগুলো রিভিল করলে হয়তো ওয়াইটিতে আরো বিশাল বড় একটা ঝড় সৃষ্টি হবে এবং ওয়াইটির মানুষজনের সামনে গামলা আরো নিচে নেমে যাবে। কিন্তু ওর যে প্রবলেম সেটা তো আমাদেরকে নিয়ে নয়, কারণ ও তো নাক কান কাটা না। আমরা ওকে নিয়ে অনেক অনেক এমন তথ্য দিয়েছি, ও নিজেও জানে যে প্রত্যেকটা কথা সত্য বলেছে, তারপরেও কি ওর কিছু এসে গেছে? কিচ্ছু এসে যায় না, কারণ ওর শরীরে মানুষের চামড়া নেই। কিসের চামড়া আছে তোমরা বুঝতেই পারছো, এবং ওর নাক কান কাটা মেয়ে, ওকে তোমরা যতই বলো ও কিন্তু শুনবে না। কিন্তু আসল বিষয়টা হচ্ছে সন্দীপদা আমাদের সামনে ছবি রিভিল বা স্ক্রিনশট রিভিল করলে তাতে হয়তো ওয়াইটিতে ঝড় উঠবে, ওয়াইটির কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা গামলাকে নিয়ে ভিডিওতে বলবে, এছাড়া তো আর কিছু হবে না। কিন্তু ওইগুলো হয়তো এই মুহূর্তে আমাদের সামনে দেওয়ার পরামর্শ আইনের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয়নি, কারণ সেই বিষয়গুলো প্রথমে আইনের কাছে হ্যান্ড ওভার হবে, সেটাকে নিয়ে আলোচনা করা হবে, সেখান থেকে যে রায়টা বেরোবে তারপর কিন্তু আমাদের মানে পাবলিকদের সামনে দেওয়া হবে সেই বিষয়টা। তো যারা এই মুহূর্তে এইটাকে নিয়ে ভাবছো যে কেন রিভিল করছে না, রিভিল করা মানে বিষয়টা একদম নর্মাল হয়ে যাওয়া। নর্মাল মানে আমি বলতে চাইছি যে ওই জিনিসটার প্রমাণটা রাখার কোনো রকম কোনো আর ভ্যালু থাকবে না। তাই ওই প্রমাণটা যেখানে দিলে কাজে লাগবে সেই কাজটাকে কমপ্লিট হতে দাও। তারপর অবভিয়াসলি তোমরা ভিউয়ার্সরা ওই স্ক্রিনশট, ওই ভয়েস রেকর্ডিং সমস্ত কিছু তোমরা কিন্তু দেখতে পাবে, শুনতে পারবে, কিন্তু ওটা আসল যে জায়গায় গিয়ে কাজে লাগাবা সেটা আগে হয়ে যাক। তাই তোমরা যারা সন্দীপদাকে এই জিনিসটার জন্য দোষারোপ করছো যে কেন এত বিষয়টাকে ইজিলি দেখছে বা কেন এত নর্মাল ভাবে নিচ্ছে, না সন্দীপদা কিছু নর্মাল বা কিছু ইজিলি ভাবে নেয়নি, সেও কিন্তু অনেক কিছু করছে, তাই না? এই যে তোমরা ভাবছো যে সন্দীপদার বাবা মার নামে একটা মানে কেস দিয়ে দেওয়া হলো, প্রথমে তো 498 এর কেস দেওয়া হলো, তারপর তোমার বাচ্চা পাচার কাণ্ডে দেওয়া হলো,
তাহলে সন্দীপদার নামে যে কেসগুলো বা তার বাড়ির নামে যে কেসগুলো দেওয়া হয়েছে, তোমরা কি করে ভাবছো যে এই তরফের নামে কোনো রকম কোনো কেস যাবে না? অলরেডি কিন্তু গামলার বাবার নামে 10টা পিটিশন ফাইল জমা পড়ে গেছে। এইবার তোমরা দেখতে থাকো, বাড়ির আদার্স মেম্বারগুলোও কিন্তু এই বিষয়ের মধ্যে যুক্ত হবে, কারণ বিষয়টা এবার বাড়ি অবধি পৌঁছাচ্ছে। এতদিন অবধি সন্দীপদার নামেই 498 এর কেসটা ছিল, এরপর বিষয়টা চলে গেল কোথায়? সন্দীপদার বাবা মা অবধি, তাদেরকে জড়িয়ে। তাহলে এদিকে যদি বাবা মাকে জড়ানো হয়, তাহলে ওদিকে কেন সেগুলো হবে না? তোমরা জাস্ট একবার ভেবে দেখো, কেন হবে না? তাই হবে বা হয়ে গেছে, জমা হয়তো মানে কি বলবে, আমি আর বলছি না। তো সেখানে তোমরা বুঝে নাও, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। কিন্তু আমি যে খবরটা তোমাদের সামনে পৌঁছাতে চাইছি সেইটা হচ্ছে যে এমন কিছু মানে ভেগধারী মানুষ এসেছে, তারা দেখাচ্ছে আমরা নর্মাল, আমরা মানে কি বলবো এলেবেলে মানুষ, কিন্তু তাদের যে আসল মোটিভটা, আসল উদ্দেশ্যটা তারা কিন্তু ভিডিও বা তারা কিন্তু জানাচ্ছে না। তারা লুকিয়ে লুকিয়ে জিনিসগুলো করছে এবং জাস্ট এই ওয়াইটিতে কি সমস্ত খবর চলছে সেইগুলো কালেক্ট করার জন্য তারা জাস্ট ভেগ ধরে অন্যরকমভাবে আসছে। আমি জানি না কতটা ক্লিয়ার করে বলতে পারলাম, কারণ আমি তো কিছু ক্লিয়ার করে তোমাদের সামনে বলতেই পারছি না, তাহলে তোমরা বুঝবেই বা কি করে। তবে হ্যাঁ, যারা আমার মানে বলার ধরনকে বোঝে তারা আশা করছি বুঝতে পারছো। একটা কথাই বলবো ম্যাডাম এবং সন্দীপদাকে, যে তোমরা আরো একটু বেশি সতর্ক হও, আরো একটু বেশি তোমরা এই বিষয়টাকে নিয়ে গুরুত্ব দাও। জানি অনেক অনেক তোমরা কাজ করছো, আরো বেশি করে গুরুত্ব দেওয়ার জন্য বলছি, কারণ কি নতুন কিছু একটা ঝামেলার আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। তো আশা করছি অনেক কিছু ক্লিয়ার করতে পারলাম বন্ধুরা। দেখো, এই যে চাইল্ড কমিশন এলো কালকে কৃষ্ণনগর, এটা হট করে তো নিশ্চয়ই নয়, কিছুদিন আগে থেকে প্ল্যান হচ্ছে। এবং গামলা কেন এখনো পর্যন্ত চাইল্ড কমিশন মানে কাস্টাডি ফাইল জমা করেনি বাচ্চার জন্য? কারণ কি সে ওইভাবে নিতে চাইছে না, সে হাঙ্গামা করতে চাইছে, হাঙ্গামা করে অন্যরকমভাবে অন্য ওয়ে দিয়ে হাঁটতে চাইছে। তো সেই জন্য যাতে সন্দীপদা তৈরি হয়ে থাকে, সেটাই হচ্ছে আমার ভিডিওর মূল বক্তব্য, যাতে সেই আমার বক্তব্যটা সেই জায়গা অবধি পৌঁছে যায়। তো যাই হোক, চলো বন্ধুরা, আমি জানি না কতটা বোঝাতে পারলাম, তোমরা আশা করছি একটু হলেও বুঝতে পেরেছো। যারা যারা বুঝতে পেরেছো তারা কমেন্টস করো, আর যারা না বুঝতে পেরেছো তাদেরকে আমি আর এর থেকে বেশি ক্লিয়ার করে বোঝাতে হয়তো পারবো না। আর যারা ভাবছো ছোট ক্রিয়েটার পাগলের পাগলামি করছে, অবভিয়াসলি তোমরা সেটা ভাবতে পারো। আমি সত্যি না মিথ্যা তোমরা দুদিন পর প্রমাণ পেয়েই যাবে। তো চলো, ভিডিওটাকে আমি এখানে এন্ড করছি। খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থেকো। তো চলো, টাটা।